স্যুপ একটি পুষ্টিকর খাবার যা সাধারণত মূল খাবারের আগেই আমরা খেয়ে থাকি। মোটামুটি দুরকমভাবে আমরা এটি তৈরি করে থাকি। ক্লিয়ার স্যুপ, থিক স্যুপ। স্যুপ একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তেমনি এটি সহজে হজমযোগ্য এবং শরীরের জন্য বেশ আরামদায়ক। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা হেলদি রেসিপি নিয়ে আমি হাজির। ডিনারে, বিশেষ করে স্টার্টারে আমরা যেটা খুব খেতে পছন্দ করি সেটা হলো সুইট কর্ন স্যুপ। তা আজকে দেখুন কত সহজভাবে আমি এই সুইট কর্ন স্যুপ বানাবো। সুইট কর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম চিকেন হাড় শুদ্ধ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম হাড় সমেত চিকেন। এখানে আমি 2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি যতক্ষণ না জলটা শুকিয়ে 1 কাপ হয় আমি সেদ্ধ করে নেব। সুইট কর্ন স্যুপে যেহেতু এই কর্নগুলো ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু বাজারে আলাদা করে পাওয়া গেল আমি গোটা ভুট্টা কিনে এনেছি এবং ভুট্টাটা খুবই কচি। তো যাই হোক, আমি এই খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এগুলো ফেলে দিচ্ছি। 2টো ভুট্টাই আমার ছাড়ানো হয়ে গেছে, আমি একটু জলে ধুয়ে নিচ্ছি। এবারে মাঝখান দিয়ে ভুট্টাটাকে কেটে নেব। এবারে আমি কর্নগুলোকে সেদ্ধ করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট এটাকে রেখে দেব এবং মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সেদ্ধ করে নেব। এদিকে চিকেনটাও ফুটে উঠেছে। আমি এখন কিছু সবজি এই স্যুপে ইউজ করব বলে কেটে নিচ্ছি। প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে এবারে কুচি করে নেব, ছোট ছোট ডুমু ডুমু করে। আমি হাফ কাপের মতো গাজর কুচিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও জল শুকিয়ে প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। আমি ফ্লেম অফ করে দিয়ে ঢাকাটা খুলে চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর এই চিকেনের স্টকটা কিন্তু আমি ফেলবো না। এদিকে ভুট্টাটাও ফুটে উঠেছে। আর একটু সেদ্ধ হতে হতে আমি এই বাঁধাকপিটা কয়েকটা কচি পাতা কুচিয়ে নেব। মাঝখানে শক্ত অংশটা ফেলে দিচ্ছি আর পাতাটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। হাফ কাপ গাজর কুচি আর 1/4 কাপ বাঁধাকপি কুচি। কর্নটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই কর্নটাকেও তুলে নেব এবং ঠান্ডা করে নেব। আর এই কর্ন সেদ্ধ করা জলটাও কিন্তু আমি ফেলবো না, এটাকেও আমি চিকেন স্টকের সাথে মিশিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার সমস্ত চিকেনগুলোকে হাড়ের থেকে ছাড়ানো হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে এটা রেখে দিচ্ছি। এবারে আমি কর্নের এই দানাগুলোকে আলাদা করে নেব। সেদ্ধ করা ভুট্টার থেকে এরকম ছুরি দিয়ে যদি পাশ থেকে এভাবে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু কর্নগুলোকে আলাদা করা কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে কিন্তু এভাবে সুইট কর্ন ডিপ ফ্রিজে রেখে স্টোর করে রেখে দিতে পারেন। আর এই অংশটা ফেলে দিচ্ছি। সমস্ত ভুট্টাই কিন্তু ছাড়িয়ে নিলাম না, আমি
রান্নার জন্য দুটো পিস থেকে এই কর্নগুলোকে বের করে নিচ্ছি। এবারে এই কর্নগুলোকে আমি সামান্য বেটে নেব, খুব বেশি কিন্তু বাটবেন না, জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হবে। আমি হাফ কাপ জল এখানে অ্যাড করে নিলাম, আর বাটাটা একেবারে এরকম আধ ভাঙা করে বেটে নিতে হবে। আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। স্যুপের সবকিছু ইনগ্রেডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে। আরও কিছু ইনগ্রেডিয়েন্টস সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটা বড় ডিপ কড়া। আমি ফ্লেম অফ করা অবস্থায় দিয়ে দিচ্ছি এই আধ ভাঙা কর্ন। 4 জনের মতো স্যুপ রান্না করব। এখানে আমি ভুট্টা সেদ্ধ করার জল আর চিকেন সেদ্ধ করার জল 2 কাপ দিয়ে দিচ্ছি। সাথে আমি নর্মাল জল 2 কাপের মতো আরও অ্যাড করে দিচ্ছি। আমি যে মাপে করছি আপনারা সেটাই ফলো করুন, তাহলে খুবই সুন্দর একটা স্যুপ তৈরি হয়ে যাবে। দিচ্ছি 1.5 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার, হাফ টিস্পুন আজিনামেতো, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, তবে এটা ব্যবহার করলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে। দিচ্ছি হাফ টিস্পুন হোয়াইট পেপার, আপনারা চাইলে ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন। আমি সয়া সস দেব, তবে ঠিক 2 থেকে 3 ফোঁটা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। আমি কিন্তু এখনো ফ্লেম অন করিনি। এবারে ফ্লেম অন করে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। স্যুপটা এখন খুবই পাতলা আছে। একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেগুলো রেখেছিলাম সেটা। একটা হাতা দিয়ে ক্রমাগত নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেল। 1 মিনিটের মতো এটাকে আমি নেড়ে নিলাম। গাজর কুচিটা মিশিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চিকেনটাও আমি এতে মিশিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি। মাঝে মাঝে তলাটা নেড়ে দিতে হবে, কারণ এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। 1 মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলাম। এবারে ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা, বা আপনারা ধনে পাতাও এখানে কুচিয়ে অ্যাড করে নিতে পারেন, বা কিছু না দিলেও চলবে। তা দেখুন আজকে আমার এই স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা যে খুবই হেলদি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেরি না করে এরকমভাবে সহজ উপায়ে আপনারা সুইট কর্ন স্যুপ বানিয়ে নিতে পারেন। এখানে প্রয়োজনে আপনারা চিলি ভিনিগার বা সয়া সসে চিলি ভিজে রেখে দিয়ে দিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।